দেশের সবচাইতে বড় ক্ষতি হয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের পিস টিভি বন্ধ করার কারণে। কত মানুষ আমাকে বলেছে, হুজুর বাংলা শিক্ষিত মানুষ, কোরআন হাদিস বুঝতাম না, কিন্তু এই চ্যানেলটার মাধ্যমে প্রতিনিয়ত কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, শ্লোক নাম্বার সব কিছু জেনে জেনে বুঝতাম। কিন্তু এইটা বন্ধ করে দিল কিছু নামধারী আলেম। ডক্টর জাকির নায়েক একজন বাংলা শিক্ষিত মানুষ। পৃথিবীর যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের উপরে রেফারেন্স দিয়ে কথা বলার যোগ্যতা একটা লোকের। যে সমস্ত আলেমরা তার বিরুদ্ধে লেগে ফতোয়াবাজি করে পিস টিভিটা বন্ধ করে দিয়েছেন, আপনি আলেম হয়ে কতটুকু কি করেন? সে একজন বাংলা শিক্ষিত হাজার হাজার মানুষ মুসলমান বানিয়েছে। আপনার কথা তো মুরগিতেও শোনে না। মুরগি শুনবে? আর তার কথা শুনে মুরগি না, তার কথা শুনে বাংলাদেশ না, তামাম দুনিয়ার সবচাইতে হায়ার এডুকেটেড যারা। আমার বিশ্ববিদ্যালয়ের 350 শিক্ষক, 349 জন তার মুরিদ, তার ভক্ত। আপনার কথা তাদের সময় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে উসমানের লোক, ওনাকে আপনি এই মাহফিলে এনে 2.5 ঘন্টা বসিয়ে রাখতে পারবেন? কিন্তু পিস টিভির মাধ্যমে কোরআন হাদিসের দাওয়াত গুলো তার কানের ভেতরে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল ডক্টর জাকির নায়েক। মির্জা ফখরুল কাজ কারবার করে এসে যখন ক্লান্ত হয়ে বসতো, টিভির রিমোটটা টিপার পরে পিস টিভি কথা শুনতে না চাইলেও কোরআনের 2টা আয়াত শোনা লাগছে। কথা বলেন যে নামধারী আলেম গুলো এই চ্যানেলটা বন্ধ করে ইসলামের ক্ষতি করেছেন, আপনি কি জবাব দেবেন বলেন? ফেসবুক বন্ধ করতে আন্দোলন করেন না তো? ইউটিউব, ইন্টারনেট এগুলো বন্ধ করার জন্য আপনার কোনো আন্দোলন নেই। যেই চ্যানেলের সবচাইতে বাংলার মেয়েদের ক্ষতি বেশি হয়েছে, জি প্লাস আর জি বাংলা, এই 2টায় সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে। এগুলো বন্ধ করার জন্য আইন নেই, আর আইন পাশ করে বাংলাদেশে বৈধ করা হয়েছে। কথা বলেন। সুতরাং আমাদের সতর্ক হওয়ার সময় এখনই। এখনো যদি সাংস্কৃতিক অঙ্গন আপনি সাজাতে না পারেন, রাসূলের নামে নাত পড়লে, আল্লাহর হাম প্রশংসা আদায় করলে বলে এগুলো জায়েজ নেই, হারাম হারাম। মক্কা মদিনাতে রাসূলের নামে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কি সুন্দর করে কবিতা আবৃত্তি করছে। মসজিদে নববীতে দেখলাম 3 বছর 4 বছরের ছোট ছোট ছেলে মেয়েরা খেলার ছলে। আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা খেলা করার সময় বলে কিত 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 কিত, ধর ধর, শুয়ে দিলাম বলে না? আমি চিন্তা করলাম, দেখি তো এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কি বলে। মসজিদে নববীর বারান্দায় কান লাগিয়ে আছে, দেখি ওরা কিত কিত বলে না, ধর ধর বলে না, শুয়ে দিলাম বলে না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা একজনকে আর একজন ধরার সময় বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খেলার সালেও প্রশংসা করছে কার? আর সংস্কৃতি এইরকম যদি বানাতে পারতাম, অবশ্যই সিনেমা, চলচ্চিত্র এগুলো ভালো, কিন্তু এগুলো তৈরি করতে হবে ইসলাম দিয়ে। যৌতুক নিলে কি হয়, মানবতা বিরোধী অপরাধ করলে কি হয়, মানুষের সামনে দখলখড়ি করলে এই নন্দিনীর শাশুড়ির মতো আর কটকটির মতো কি হয়, এই বিষয়গুলো আপনি ইসলাম দিয়ে তুলে ধরে, দেশের মানুষ দেখবে, চরিত্র সংশোধন করবে। কথা বলেন। যেভাবে চলছে, আর যদি 10 বছর দেশ এইভাবে চলে, চরিত্রবান যুবক যুবতী বাংলাদেশে 10 বছর পরে খুঁজে পাওয়া মুশকিল হবে। আর যাদের মোবাইল গুলো হাতে নিলে বাবা মা আশ্চর্য হয়ে যায়। আমি আরো নিচে নামবো, সাবধান হওয়া লাগবে ভাই। এটা গোপন ষড়যন্ত্র ওদের, চক্রান্ত করে আমাদের সংস্কৃতিটা দখল করে নিয়ে। কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক ছাত্ররা শিক্ষকের কলার ধরে নিয়ে এসে লাঠি দিয়ে পেটাচ্ছে। এর নাম কি শিক্ষা? এর নাম শিক্ষা? সিস্টেম আর এক পৃষ্ঠায় দেখুন, অনেক ছেলে ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দিচ্ছে। নৈতিকতার শিক্ষা দেওয়ার নামে আজ আমাদের কোন জায়গায় ষড়যন্ত্রে জাল বিছিয়েছে চিন্তা করেন। আপনার ছেলে
অনার্স মাস্টার শেষ করে এসে মদ খেয়ে মদের বদল আপনার কপালে ভাঙবে, কিছু বলতেও পারবেন না। আপনার মেয়ে যার সন্তান পেটে নিয়ে বাড়িতে এসে ঘুরবে, কিছু বলতে পারবেন না। বললে আপনার খবর হবে, ওই সন্তান জন্ম হবে, ওটা বীরাঙ্গনা উপাধি পাবে। কথা বোঝা যাচ্ছে না? আরো নিচে নামবো। সুতরাং রাসূল যেহেতু নেই, রাসূলের উত্তরাধিকারী আছে, নায়েবে রাসূল আছে, আলেম আছে, এদের উপরে যারা জুলুম অত্যাচার নির্যাতন করবে, আমার আল্লাহ তাদের উপরেও জুলুম অত্যাচার নির্যাতন বাড়িয়ে দেবে। সেটা নিচে না করে আমার আল্লাহ কিন্তু ইহুদিদের দিয়ে এখন শুরু করে দিয়েছে। আমরা যদি সংশোধন না হয়, আল্লাহর মনে হয় ক্ষতি হয়ে যাবে। বলেন, নৈতিকতার শিক্ষা পেয়েছিলেন তাসলিমা নাসরিন। আসতে বলেন। ওর জীবনীতে দেখলাম ওর মাকে নামাজ আদায় করতে দেখে ডাক দিয়ে বলে, মা তুমি নামাজ পড়ো কেন? মা বলে, বেটিরে নামাজ পড়ি আল্লাহ পাক আমারে মাফ করে জান্নাত দেবে, এই কারণে। তাসলিমা নাসরিন বলে, মা তুমি রাখো, তোমার ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করেছি, জান্নাত সম্পর্কে পড়ে দেখেছি, তোমাকে যদি আল্লাহ জান্নাত দেয়, তোমাকে শুধু একাই দেবে না, আমার বাবাকে যদি জান্নাত দেয় 70টা হুর দেবে, তার ভেতরে তুমি থাকবে প্রধান। এতগুলো হুরের ভেতরে তোমাকে আমি মা বলে ডাকতে লজ্জা করবে। কি নৈতিকতার শিক্ষা পেয়েছে কবি শামসুর রহমান, শামসুর শয়তান কবিতায় লিখেছে, যখন আজান হয় মনে হয় বেশ্যাতার খরিদ্দার ডাকছে। ডক্টর আহমদ শরীফ, নামগুলো কি সুন্দর। বাবা মা হয়তো মুসলমান ছিল, শিক্ষা ব্যবস্থা, নৈতিক শিক্ষা যেটা দিয়ে দিতে হয় কোরআন শরীফ, এইটা না থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরপরেও নাস্তিক। কথা বলেন। মরণের আগে বলেছিল ছাত্র ছাত্রীরা, শোনো, আমি মারা গেলে কবরে দিবা না। ছাত্ররা জিজ্ঞাসা করে, স্যার আপনার লাশ পুড়িয়ে ফেলবো? বলে না, সুরঞ্জিত বাবু ধর্ম আমি মানি না। করবো কি? আমি যখন মারা যাবো আমার লাশটা তোমরা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও। মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে। কি নৈতিকতার শিক্ষা পেয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি এক টুকরা জমিও না থাকে, দুনিয়া আপনাকে কেউ চেনেও না, মরণের পরে যদি আল্লাহ নিজ গুণে আপনাকে মাফ করে দেন, আপনার মতো সৌভাগ্যশালী মানুষ পৃথিবীতে আর নেই। আমার ভাইরা, আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, যারা বলতে পারবে আমাদের রব আল্লাহ, এই কথাটা যত সহজে আমরা বলি অত সহজ না। কোরআন শরীফের ভেতরে আমি রব শব্দটা যত জায়গায় পেয়েছি, রব শব্দ নিয়ে আমি নিজে গবেষণা করেছি। কোরআনে রব শব্দটাকে আমি 19টা অর্থে ব্যবহার পেয়েছি। কয়টা? আরো সরে বলেন। আমার গলায় নাই ব্যথা, আপনাদের ব্যথা গলা? জবান ছেড়ে বলেন কয়টা? 19টাকে আমি সামারাইজ করে বানিয়েছি 5টা। এই 5টা অর্থের সাথে যাদের জীবন যৌবন মিলবে, ওদের জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে ঈমান নসিব করাবে। রবের 1 নম্বর অর্থ স্রষ্টা। তিনি আমাদেরকে বানিয়েছেন। আমাদের বানিয়েছেন কে? আল্লাহ। আমাদের বানিয়েছেন রব। রবের 1 নম্বর অর্থ কি? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন। সুতরাং আমাদের বানিয়েছে কে? রব। জোরে বলেন কে? রব বানিয়েছে। রব বানিয়েছেন, এই জন্য রবের যে গুরু দায়িত্ব তার ভেতরে। আমি সকালবেলা মেয়েদের মাহফিলে বলেছিলাম, আল্লাহ যেহেতু রব, এই জন্য দয়া করে আল্লাহ আমাদের জবান দিয়েছেন, বাক শক্তিটা দিয়েছেন আমার আল্লাহ নিজে। দুনিয়ার কোন মা বাবা
কোন এমপি মন্ত্রী মায়ের পেটের ভেতরে আপনার জবান তৈরি করে দেয় না, জবানটা দেওয়ার দায়িত্ব আল্লাহ, আর ওটা আমার আল্লাহ নিজে দান করে। وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। সূরা নাহাল ৭৮ নম্বর আয়াত। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি রব এই নামের খাতিরে দান করি। আমি যদি একটাও কম দিতাম, তুমি দুনিয়ায় আসতে মানুষ হয়ে, যদি জবান না দিতাম তাহলে বোবা হয়ে থাকতে, মনের ভাব প্রকাশ করার কোন যোগ্যতা তোমার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ বানিয়েছি আমি আল্লাহ, আর তাকে কথা বলা শিখিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানুষ কথা বলতে পারে এই জন্য মানুষ, গরু ছাগল কথা বলতে পারে না এই জন্য গরু ছাগল। আমরা যদি কথা বলতে না পারতাম, গরু ছাগলের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য থাকতো না। সুতরাং রবের এক নাম্বার অর্থ কি? সৃষ্টিকর্তা। জোরে বলেন কি? দুই নাম্বার রবের অর্থ হচ্ছে রিজিক দাতা। আমাদের রিজিক দেন কে? আরো জোরে বলতে হবে, মুখে না অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। সমুদ্রে এমনও বড় বড় প্রাণী আছে 500 টন 600 টন ওজন, যাদের 600 টন। পাহাড়ের মতো বিশাল বিশাল খাবার যাদের এক এক বেলায় লাগে। এত বড় বিশাল পাহাড়ের মতো খাবারের ব্যবস্থা যদি আমার আল্লাহ 3 বেলা করে করতে পারে, আমাদের এই ছোট্ট কয়েক ইঞ্চি পেটের ব্যবস্থা আল্লাহ মনে হয় পারে না? আরো জোরে বলেন। আমার আল্লাহ যে রিজিক দাতা তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর ময়দানের দিকে তাকান। আল্লাহ যে রব এই কথা প্রমাণ করার জন্য, আল্লাহ যে রিজিক দাতা প্রমাণ করার জন্য কোরআন লাগবে না, হাদিস লাগবে না। বলেন তো কিভাবে বলবেন? কথা বুঝেন? আল্লাহ যে রব এটা প্রমাণ করার জন্য কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না, প্রমাণ করা লাগবে। কি দিয়ে করবে? এই যে মোবাইলটা কোন কোম্পানি থেকে এসেছে তার একটা সিল কিন্তু মারা আছে ভেতরে। কথা বলছে না কেন? এই যে ক্যামেরা, এটা কোন কোম্পানির ভেতরে একটা সিল মারা আছে। আমরা যদি বলি রব্বুল আলামিন আমরা কোন কোম্পানির, আল্লাহ বলেন কোরআনে হাদিস লাগবে না, তোমার ভেতরে আমার কোম্পানির নাম লেখা আছে। এই যে আল্লাহ, এটা আলিফ লাম লাম, আর এই হাত একটু বাঁকা হয়। যদি বিশ্বাস না করেন সকালবেলা পানি হাতে নিয়ে থাপ্পড় দেবেন, দেখবেন ওই জায়গাটা আল্লাহ লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আল্লাহর কোম্পানির মাল। কোন কোম্পানির? আল্লাহর কোম্পানির জিনিস হয়ে আপনি অন্য কোম্পানির দাবি করেন। এই জন্য আমার আল্লাহর রাগ। বান্দা বানিয়েছে আমি, আমি বাদ দিয়ে বান্দার উপরে কারো অধিকার নেই। যা করবে আমার বান্দা আমার জন্য। পাবনাবাসী এখন যদি বাড়িতে যে রাত 11টার সময় দেখেন আপনার স্ত্রীর কাছে এক সলির মধ্যে ঘুমিয়ে আছে, কিছুই করে না, শুধু ঘুমিয়ে আছে, মনে ভালো লাগবে? ঘরের দরজা দেয় কি দিয়ে? হাক খিল। ওইটা হাতে নেবেন আর বিসমিল্লাহ বলে আপনি জিজ্ঞাসা করবেন না কেন আপনি ঘুমিয়েছেন, শুধু শরীর মধ্যে একটু ঘুমিয়ে আছে এই জন্য যদি এই হাক দিয়ে বউকে মেরে ফেলেন। আল্লাহ বলেন বান্দা বানিয়েছে আমি, আমি হচ্ছে রব, আমি স্রষ্টা, আমি রাজ্জাক। আমি বাদ দিয়ে অন্য কারো কাছে যখন ধর্ণা দেয় তখন আমার ঠিক এইরকম রাগ হয়। আর কারো কাছে যাবে? আমার ভাইরা, রিজিকের মালিক আমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
রব্বুল আলামিন বলেন সূরা হুদের 6 নম্বর আয়াত, এমন কোন জীব নেই বিচরণশীল যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি না। হযরত সুলাইমান নবী এটা বিশ্বাস করতেন, কিন্তু তার ব্রেনে ধরতো না। আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার নাম রাজ্জাক, আমি বিশ্বাস করি কিন্তু আমি বুঝি না। আল্লাহ বলেন, বিশ্বাস যখন করো বোঝাতে দেরি লাগবে না। হযরত সুলাইমান বলে, আল্লাহ নবী মানুষ, বিশ্বাস না করে উপায় আছে? বিশ্বাস করে কি তোমার মাথায় ধরে না? তাম দুনিয়ার সব সৃষ্টি জগৎকে তোমার রাজ্জাক নামের খাতিরে তুমি খাওয়াও কিভাবে? তুমি আমার একটু দায়িত্ব দাও, আমি তোমার সৃষ্টি জগৎকে একদিন খাওয়াতে চাই। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তুমি এটা পারবে না। বলে, আল্লাহ তুমি দিয়েই দেখো না কেন, এক বেলা একদিন না, তোমার আমি দায়িত্ব দিলাম এক বেলার খাবারের চাও। 6 মাস খাবার রান্না করেছে, কিন্তু আল্লাহর অর্ডার খাবার নষ্ট হয় না, পচেও না, পাহাড় হয়ে গেছে খাবারের। সমুদ্রের এক মাছ ডাক দিয়ে বলে, আল্লাহ প্রতিদিন তুমি আমার খাবারের ব্যবস্থা করো, আজকে তো কিছুই দিলে না। রব্বুল আলামিন বলেন, মাছ আমার নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, যাও রাজদরবারে। রাজদরবারে এসে বলে, নবী সুলাইমান আমি মেহমান, খাবার কই? ওখানে পাহাড় করা আছে, যতটুকু লাগে খেয়ে চলে যাও। এসেছে, দেখে যে খাবার ওর এক লোকমায় শেষ। ডাক দিয়ে বলে, সুলাইমান খাবার আর কই? রাগ করে বলে, খাবার খাবার করো, বললাম পাহাড় বানানো আছে, যতটুকু পারো খেয়ে যাও। মাছ বলে, সুলাইমান দাওয়াত না দেওয়াই ভালো ছিল, মেহমানের সাথে মানুষ এরকম আচরণ করে। আপনি যে খাবার দেখিয়েছেন ওটা আমার এক লোকমা হয়েছে মাত্র। প্রতিদিন সমুদ্রের তলদেশে আমার মালিক রব নাম নেওয়ার কারণে রাজ্জাক নামের খাতিরে এরকম 3 পাহাড় খাবার আমাকে খাওয়ায়। হে আমাদের রব, আমাদের কয়েক ইঞ্চি পেটের ব্যবস্থা আল্লাহ মনে হয় করতে পারবে না। আমার ভাইরা, মানুষগুলো যখন খাবার খাচ্ছে, খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে 32টা দাঁত চেক করে ভেতরে পাঠাচ্ছে। ভেতরে বসে আছে মন্ত্রী আলাজিবা। ভেতরে যেখানে পাঠাবে গোডাউনে, গোডাউনে পাঠার আগে এটা পচা নষ্ট নাকি উল্টা পাল্টা এটা কিন্তু সব আগে টেস্ট করে ভেতরে পাঠায়। আল্লাহ বলেন, আমি বানিয়েছি, আমি রিজিক দেই, কারো কাছে যাওয়া লাগবে না, শুধুমাত্র নিজের 3.5 হাত বডির দিকে তাকালে আমি রাজ্জাক খবর পেয়ে যাবে। রব শব্দের 3 নাম্বার অর্থ, রব মানে মাহবুদ। রব মানে কি? আমরা হচ্ছি গোলাম, আবেদ, আর আমার আল্লাহ হচ্ছে মাহবুদ। আসতে বলুন। সুতরাং ইবাদত যদি কেউ করতে চায়, ইবাদত করার জন্য সব চাইতে বড় আমার আল্লাহ। আমরা গোলাম, আমার আল্লাহ মাহবুদ। কোন মানুষ কিন্তু এই কথা পৃথিবীতে শেখায় নাই, কোন নবী যে আমার ইবাদত করো, আমার গোলামি করো। কিন্তু আজ অনেক ভণ্ড পীর বাংলাদেশে এই বিভ্রান্ত ছড়াচ্ছে। মুরিদদের ভেতরে এমন কিছু ঢুকিয়েছে, ও বলে আমি অমুক খাজা বাবার গোলাম। নবীজি পর্যন্ত বলেছে আমি আল্লাহর গোলাম, আর নবীকে আল্লাহ গোলাম বলে সম্বোধন করেছে। কোরআনে কারীমের দিকে তাকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, বরকতশালী সে আল্লাহ যিনি তার গোলামের উপরে, বান্দার উপরে কোরআন দিয়েছে তামাম দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাসূলকে আল্লাহ নাম দিয়েছেন গোলাম, আবেদ। এটা সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ। আবদ বললে আমার আল্লাহর কাছে ভালো লাগে। কোরআনে কারিমে জানিয়েছেন আল্লাহ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের 3 নম্বর 4 নম্বর আয়াত
মালিকের ইবাদত করো। কোন ঘর? আরো জোরে। কিন্তু একটা ষড়যন্ত্র সূক্ষ্মভাবে বাংলাদেশে চলছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই ষড়যন্ত্রটা বেশি। অনেকে বলছেন, আমি বোঝাচ্ছি, এই যে জায়নামাজগুলো ভারত থেকে যেগুলো আসে, অনেক জায়নামাজে দেখবেন খানায় কাবার ছবি দেওয়া। ইমাম সাহেবের নামাজ পড়াতে গিয়ে মনের ভরে ওর উপরে পা দিয়ে দলিত মথিত করে। আসতে বলুন, এটা ইহুদিদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। কারণ যে খানায় কাবার উপর দিয়ে পাখি উড়ে যায় না, যে খানায় কাবাকে পাহারা দিয়ে রেখেছে আবাবিল পাখিরা, সেই খানায় কাবা পা দিয়ে ইমাম সাহেবকে দিয়ে দলিত মথিত করছে। আল্লাহ বলেন, এই কাবা ঘরের সম্মান করো, এই কাবা ঘরের ইবাদত করো, মালিকের ইবাদত করো। দুইটা পুরস্কার আল্লাহ তোমাদেরকে দেবে। এক নম্বরে ক্ষুধার সময় খাদ্য দেবে, ভয়ের সময় আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবে। ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আল্লাহ যে করে, ঘরের মালিকের ইবাদত করলে তার বাস্তব প্রমাণ মক্কা। পুরো মক্কা শরীফে আমি নিজে নিজে ঘুরেছি, কোন জায়গায় কোন ফসল ফলে না, শুধু মরুভূমি, পাথর, পান, বালি আর পাহাড়, এই ছাড়া কিচ্ছু নেই। কিন্তু খাবারের কোন অভাব ওদের নেই। ওরা যাই করো, কাবার মালিকের ইবাদতটা ঠিক রাখে। কথা বলেন না কেন? বাংলার মুসলমানের আপনি যাই করেন, ওই মালিকের ইবাদত যদি আপনি মন থেকে করতে পারেন, আপনারও কোনো খাবারের অভাব আল্লাহ রাখবে না। কারণ এই গ্যারান্টি কার? মিথ্যা হবে? ওদের আল্লাহ নিরাপত্তা দিয়েছেন ভয়ের সময়। আজ বাংলাদেশের মার বাবা ছেলে মেয়েকে কলেজে বিশ্ববিদ্যালয়ে দেওয়ার পরে 24 ঘন্টায় চিন্তা থাকে, আমার মেয়ে তার ইজ্জত নিয়ে বাড়ি আসতে পারবে তো? কথা বলছেন কেন? বাবারা চিন্তা করে ছেলে পাঠিয়েছি কলেজে বিশ্ববিদ্যালয়ে, ওকে সঠিকভাবে সহি সালামতে আসবে না লাশ হয়ে আসবে? মক্কা মদিনায় দেখলাম এই চিন্তা ওদের নেই। ছেলে মেয়েরা স্কুলে, মাদ্রাসায়, মক্তবে যেখানে গেছে, মা বাবার কোনো চিন্তা নেই, যেভাবে গিয়েছে সহি সালামতে সুস্থ অবস্থায় ওইভাবে বাড়ি ফিরে আসে। আমি জেদ্দায় গিয়েছিলাম, তায়েফে গিয়েছিলাম, নাজরানে গিয়েছিলাম, দাম্মামে গিয়েছিলাম, আল কাসিমে, রিয়াদে, মক্কা মদিনায় যত জায়গায় আমি নিজে ঘুরেছি কোরআনের দাওয়াতগুলো দেওয়ার জন্য। কোন জায়গায় শুধু তায়েফে একটু ফসল হয়, তাছাড়া কোন জায়গায় ফসল পাইনি। কিন্তু কোনো খাবারের অভাব দেখলাম না। ওদের এক একজনের যে খাবার নিয়ে বসে, আমার মনে হয় আমার 7 দিন লাগবে ওদের একবার খাবার। আমার ভাইরা, সুতরাং মালিকের ইবাদত যদি আমরা করা শুরু করি, আমাদের খাবারের অভাব আল্লাহ রাখবে না।